আসসালামু আলাইকুম। অনেকে আমার ভিডিওর কমেন্টে বলেন, ভাই আপনার মতো ভিডিও এডিটিং শিখতে চাই। তাই আমি ভাবলাম আমি যেভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করি সেটা এবার আপনাদের স্টেপ বাই স্টেপ শিখাবো, একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত। ওয়েলকাম টু মোবাইল ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজ পার্ট 1 মানে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যাপকাটের মাধ্যমে আমার মতো ভিডিও এডিটিং করবেন। আর এই ভিডিওতে 501টা লাইক হলে পার্ট 2 তে আমি অ্যালাইট মোশন দিয়ে আমি কিভাবে অ্যানিমেশন বানাই সেটা শিখাবো। আর যারা আমাকে দিয়ে যে কোনো ডিজাইন বানিয়ে নিতে চান, যেমন লোগো, ব্যানার, থাম্বনেল, পোস্টার ডিজাইন কিংবা ভিডিও এডিটিং করাতে চান, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমি খুব কম টাকায় ক্লায়েন্টের জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকি, তাই আর দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। আচ্ছা, ইন্ট্রোর জন্য আমি নোটপ্যাড, ইন্ট্রোতে আমি কি বলবো সেটা লিখে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে লিখে নিবেন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে যেমন ভাবে কথা বলেন ওইরকম ভাবে নোটপ্যাডে লিখে নেবেন। নেওয়ার পর এটাকে আমরা কপি করে নেব। তারপর ChatGPT অ্যাপটা ওপেন করে নেবো এবং এখান থেকে আমরা আমাদের ওইটা পেস্ট করে দেবো। তারপর এখানে সেন্ড করে দেবো। ChatGPT আমাদেরকে আমাদের ইন্ট্রোর জন্য স্ক্রিপ্ট লিখে দিবে। যদি স্ক্রিপ্ট পছন্দ না হয় আপনারা বলবেন যে আরো ভালো বা অন্য কিছু দাও। তো আমার এখানে এটা বড় মনে হচ্ছে, আমি এখানে লিখবো আরো ছোট এবং প্রফেশনাল ভাবে দাও। লেখার পর সেন্ড বাটনে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এই স্ক্রিপ্টটা লিখে দিবে। আমরা এখন এটাকে স্ক্রিনশট দিয়ে নিব। তারপর ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব, প্লাস অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে আমাদের স্ক্রিনশটটা আমরা অ্যাড করে নেব। এখান থেকে অ্যাড করে নিয়ে এখান থেকে আমরা একটু ডান দিকে যাব। এই যে রেশিও নামে এটা আমরা 16:9 মানে ইউটিউব সাইজটা সিলেক্ট করে দেবো। তারপর ভিডিও লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে এটাকে আমরা জুম করে নেব, মানে সুন্দর মতো বসিয়ে নেব। একটু নিচের দিকে আনবো, এভাবে করে নিব। যেরকম আমাদের লাগবে সেরকম আমরা বসিয়ে নেব সুন্দর করে। তারপর এটাকে আমরা লেয়ারটাকে টান দিকে একটু বাড়িয়ে নেব। টান দিলে এটা বেড়ে যাবে। আমরা এটাকে 20-25 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব। তারপর লেয়ারে প্রথমে যাব এবং এখান থেকে আমরা ব্যাক দিব। তবে এখানে একটু স্ক্রল করে আমরা অডিওতে যাব এবং এখান থেকে আমরা এই যে রেকর্ডে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের ভয়েস রেকর্ড শুরু হয়ে যাবে। আমরা এখন স্ক্রিনের দিকে দেখবো এবং ভয়েসটা রেকর্ড করে নেব। আর মাঝে মাঝে গ্যাপ দিব। রেকর্ডে ক্লিক করার পর 3 সেকেন্ড সময় নেবে। তারপর আপনি ভয়েসটা মানে স্ক্রিনের দিকে দেখে দেখে রেকর্ড করে নেবেন। আমি রেকর্ড দেখে দেখে রেকর্ড করে নিতেছি এবং আমরা থেমে থেমে রেকর্ড করব, তাহলে আমাদের ভয়েসটা ভালো হবে। আমার ভয়েস রেকর্ড করা শেষ। এখন দেখেন যে ভয়েসের মাঝে মাঝে গ্যাপ আছে, তো আমরা এখন গ্যাপগুলোকে মানে ইরেজ করে দেবো, মানে কাট করে দেবো। তো দেখেন আমরা এখান থেকে কাট করে নিলাম এবং সামনে দিলাম এবং এটাকে একটু কাট করে নেবো এই পাশে ব্যাক দিয়ে আবারও যাবো, আবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। তো এইভাবে করে আমি সবগুলোই করবো, আপনারা দেখতে থাকেন। আর এটা আপনারা যখন করবেন তখন বুঝবেন যে কীভাবে করতেছি। ভয়েসের বাড়তি অংশগুলো কাট করে দেবো এবং মিলিয়ে দেবো ভয়েসের সাথে। এরকম করে করে আমরা সম্পূর্ণ ইন্টার ভয়েসটা আমরা মিলিয়ে দেবো। ভয়েস কাট করার পর আমরা এখন এই যে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকে অফ করে দেবো এবং সবগুলোকে আমরা লো করে দেবো। আর তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করব। তারপর গাইস আপনারা অ্যাডোবি পডকাস্ট দিয়ে আপনাদের ভয়েসটা এনহ্যান্স করতে পারেন, তবে আমি করব না। আমি সাজেস্ট করি যে এগুলো করেন না, কারণ ভয়েসটা একটু রোবোটিক ফিল আসে। আপনাদের যদি অতিরিক্ত নয়েজ হয় তাহলে আপনারা চাইলে অ্যাডোবি পডকাস্ট দিয়ে এটা করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো যে এটা না করাই ভালো। ছোটবেলা থেকে আমাদের অনেকেরই স্বপ্ন ছিল একজন গেমার হওয়ার। গাইস, ভয়েসে কিন্তু বলা আছে ছোটবেলা থেকে স্বপ্ন একজন গেমার হওয়া। আমাদের এখানে ছোটবেলার পিক বা ভিডিও এবং স্বপ্নের জায়গায় আমাদের কোনো পিকচার বা কোনো একটা কিছু দেখানো। আর গেমার হওয়া মানে একটা গেমিং ভিডিও অ্যাড করলে ভালো হবে। তো তার জন্য আমরা চলে যাব পিন্টারেস্টে। অ্যাপটা ওপেন করার পর সার্চ বারে যাবো এবং এখান থেকে সার্চ দেবো যে ছোটবেলার গেম খেলা। এখন এখান থেকে আমাদেরকে বাছাই করতে হবে। আমরা যদি একটার উপর ক্লিক করি তাহলে আরো অনেকগুলো আসবে। আর যেমন এটা আমাদের লাগতে পারে, এজন্য এটাকে আমরা 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো আমরা এখান থেকে খুঁজে নিব আরো, এই যে এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব। আপনারা পিকচার কিংবা ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে কিন্তু পিকচার এবং ভিডিও দুটোই পাওয়া যায়। আপনি একটা ওপেন করবেন, দেখবো আরো অনেকগুলো আসবে। তো এখানে ভিডিও অডিও দুটোই পাওয়া যাবে এখান থেকে। তো আমাদের যত রিসোর্স লাগে আমরা এখান থেকে ডাউনলোড করব। তো এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব এবং নিচের দিকে যাবেন।
এখান থেকে আমাদের কাজের জিনিস আছে অনেকগুলাই। এখান থেকে এই যে এটা ডাউনলোড করে নেব এবং এখান থেকে এই ভিডিওটা কপি লিঙ্ক করে নেব। কপি লিঙ্ক করে ক্রোমে গিয়ে পিন ডাউন নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে লিঙ্কটা পেস্ট করে দিলে ওটা ডাউনলোড হয়ে যাবে। তারপর ওইখান থেকে ওটাকে ডাউনলোড করে নিব। তারপর ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। আর এই ভিডিওতে 500 লাইক হলে আমরা অ্যালাইমেশন দিয়ে শিখাবো। আচ্ছা, এখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে আমরা প্রথমে এই একটা ভিডিও অ্যাড করে নেব। মিউট ক্লিপে ক্লিক করে আমরা এটা মিউট করে দেবো অডিওটাকে। তারপর সাউন্ডে ক্লিক করে আমরা এখান থেকে ডিভাইসে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা প্রথমে আমরা ভয়েসটা অ্যাড করব। এখান থেকে আমরা ভয়েসটা খুঁজে নিব। তারপর আমরা এখানে প্লাস অপশনে ক্লিক করব, তাহলে অ্যাড হয়ে যাবে। আবারও আমরা অডিও সাউন্ডে যাব। এখন ডিভাইসে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেব। আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করি সবগুলো লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে ডাউনলোড করে নিন। তো আমি এখান থেকে আমার মিউজিকগুলো বাছাই করতেছি। এই যে এটা আমি অ্যাড করছি এবং সাউন্ডটা আমরা রাখবো 9 বা 8 এর মধ্যে। আর আমাদের মেইন অডিও মানে আমরা যে ভয়েসটা দিচ্ছি ওইটা সাউন্ডটা আমরা একটু 100 বা 100-150 রাখবো, মানে 150 রাখবো। এখন একটু ভয়েসটা শুনে নিব কেমন। আচ্ছা, প্রথমে আসবো এবং এই লেয়ারে ক্লিক করে অ্যানিমেশনে যাবো। অ্যানিমেশনে গিয়ে আমরা এখান থেকে একটা অ্যানিমেশন দিব। আমি সচরাচর এখান থেকে ইউজ করি। আচ্ছা, এখানে আমি এই অ্যানিমেশনটা দিলাম। তারপর ইফেক্টে গিয়ে আমরা ভিডিও ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে সার্চ দিব গ্লো 2 লিখে। তারপর আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবো। প্রথমে যে অ্যাডটা আসবে ওইটা আমরা সিলেক্ট করব এবং গ্লোটা একটু কমিয়ে দেবো অ্যান্ড সাইজটা একটু কমিয়ে দেবো। তারপর টিক সিনে ক্লিক করে দেবো এবং ব্যাক আসবো, আবার একটু শুনবো, আবার এখানে স্প্লিট করে দেবো। এখানে ক্লিক করে স্প্লিট ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। আবারও অ্যাড করবো ভিডিও বা পিকচার যেটাই হোক। এখন মাঝখানে ক্লিক করে আমরা একটা ট্রানজাকশন দিব। যাই হোক, এটা আমরা এখান থেকে যে কোনো মিক্স বা যে কোনো কিছু দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আপনাদের ক্যাটাগরি ভিন্ন হতে পারে, দেখবেন যে ভালো হয় কিনা। যদি ভালো না লাগে আপনার কাছে তাহলে দিন না। আমার কাছে ভালো লাগতেছে দিলাম। এখানে ফাঁকা রাখবো। তারপর এখানে প্লাসে ক্লিক করবো এবং আমরা এখানে লাইব্রেরিতে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে যাবো এবং একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবো। এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো, ডিলিট করে দেবো কাট করে। তারপর এটাকে এইভাবে রাখবো। এখন একটু দেখেন, আমি সম্পূর্ণটা দেখাতে পারবো না কারণ এটা পরবর্তী ভিডিও। যদি আমি এটা আগে দেখা ফেলি তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা তেমন মজা পাবেন না। যাই হোক, আমরা এখন একটা ফটো অ্যাড করবো। এখান থেকে অ্যাডে ক্লিক করবো এবং এখান থেকে আমরা একটু প্লে করে এখানে স্প্লিট করে দেবো, তারপর ডিলিট করে দেবো এবং ট্রানজাকশন দিব আমরা। যাই হোক, ট্রানজাকশন দিলাম। তারপর এখানে কাট করে আমরা এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আবার আমরা পিন্টারেস্টে গিয়ে ভিডিও এডিটিং বা ভিডিও টাইপ এরকম একটা লিখে সার্চ দিব। এখানে অনেক প্রকার জিনিস আসবে। এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা কোনটা কি অ্যাড করবো, আমাদের কি অ্যাড করলে ভালো হবে। তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিয়ে এখানে অ্যাড করলাম। আমি এখান থেকে প্লাসে গিয়ে আমরা এখান থেকে এটাকে অ্যাড করে নেব এবং এটাকে আমরা বড় করে নেব। 2 হাত দিয়ে এটাকে 2 আঙ্গুল দিয়ে এটাকে বড় করে নেব এবং মাঝখানে আমরা ট্রানজাকশন মানে ইফেক্ট অ্যাড করবো আর কি। আমি এখানে এটা অ্যাড করলাম। আমি এটাকে আমাদের ভয়েস অনুযায়ী রাখবো। তারপর আবার আমরা এই যে স্বপ্ন টাইপ, এইটা মানে ভয়েসে বলা হয়েছে স্বপ্ন, মানে ওইখানে আমি একটা স্বপ্ন টাইপ একটা রাখছি আর কি। তারপর এটাকে আমরা ট্রানজাকশন দিব, তারপর এরকম হবে। যাক, আমরা এটাকে আমরা ভয়েস অনুযায়ী কাট করে নেব। তারপর মাঝখানে ক্লিক করে ট্রানজাকশন দিব। আপনারা যে কোনো ট্রানজাকশন দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমার কাছে যেগুলো ভালো লাগতেছে আমি সেগুলোই দিতেছি। আর এই থাম্বনেলটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিছি কারণ আমার কাছে এটা নাই। যাই হোক, এখানে আমি ট্রানজাকশন দিছি এবং ইফেক্টে যাব এবং এখান থেকে আমরা সার্চ দিব টিভি লিখে, তাহলে আমাদেরকে এরকম কয়েকটা ইফেক্ট দিবে। আমরা এখান থেকে দেখি কয়েকটা ট্রাই করে হয় কিনা। যদি ভালো লাগে অ্যাড করবো, নাহলে বাইরে রাখবো না। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা এখান থেকে কিছু ইফেক্ট ট্রাই করতেছি, দেখি ভালো লাগে কিনা। ভালো লাগতেছে না এগুলা। যাক, আমরা একটু খোঁজাখুঁজি করি, মানে খুঁজতে হবে। আপনি যখন ভিডিও এডিটিং করবেন তখন খুঁজতে হবে, খোঁজা ছাড়া কোনো উপায় নেই, বুঝছেন? এগুলো খুঁজতে হবে। আপনি যদি নাম
স্মরণ থাকে তাহলে সার্চ দিবেন। আচ্ছা এটা দিয়ে রেখে দেখি, এটা ভালো লাগবে হয়তো বা। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা টিক মার্ক করে দেবো এবং ট্রানজ্যাকশন একটু ভালো দেখে দিব। তো আপনি এই বেসিক কাজগুলো করে নিন। ক্যাপকাটে আমারই এমন কিছু না আছে, এটা এমন কোনো কঠিন কাজ না। যাই হোক, আর ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করেন যে পরবর্তী ভিডিও কী বিষয়ে চান, সেই বিষয়ে আমি ভিডিও আনবো। অবশ্যই ভালো কমেন্ট করবেন, কেউ খারাপ কমেন্ট করবেন না। আর ভিডিওটা শেয়ার দিন আপনার বন্ধুদের কাছে যারা এডিটিং ভালোবাসে। আচ্ছা আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করবো, এই যে এটা অ্যাড করবো, এটাকে একটু জুম করে দেবো, মানে একদম জুম করে দেবো যেন একটু স্বপ্নটাই ফিল আসে। তারপর এখান থেকে আমরা প্লে করে দেখার পর কাট করে দেবো যতটুকু লাগে। এখন আমাদেরকে পাওয়ার প্লাসে যেতে হবে এবং আমরা ইমেজ ফটোতে গিয়ে আমরা এই ফটোটা অ্যাড করবো এবং এটাকে জুম করে দেবো, 2 আঙ্গুল দিয়ে জুম করে দেবো। আচ্ছা এখন এখানে আমরা কাট করে নেবো যতটুকু লাগে। তারপর আবার প্লাস যাবো এবং ভিডিওতে যাবো এবং এখান থেকে গেমিংয়ের এটা অ্যাড করে নেবো, গেমিং ভিডিও। তারপর এটাকে আমরা যতটুকু লাগে কাট করে নেবো। তো ওগুলো কাট কুট সবাই পারে আশা করি, তারপর শুনে নিব আর কি। তারপর কাট করে দেবো এখান থেকে, মানে যতটুকু আমাদের ভয়েস যা আছে ওইটুকুই আমরা রাখবো, এর বাইরে রাখবো না। তো আবারও প্লাসে গিয়ে আমরা ফটোসে গিয়ে আমরা একটা থাম্বনেল অ্যাড করে নেব। এটাকে আমরা অ্যানিমেশনে গিয়ে আমরা এখান থেকে লিখবো যে লেফট লেখার পর এরকম আপ লেখার পর এরকম আসবে। আমরা এখান থেকে আপ দিয়ে দেবো এরকম এবং এখান থেকে এটাকে কাট করে দেবো। আবার প্লাসে গিয়ে ভিডিওতে গিয়ে আমার অ্যাভাতার অ্যাড করে নেব। আপনারা যদি অ্যাভাতার বানানো শিখতে চান তাহলে বলেন। তারপরে ইফেক্টে যাবো এবং এখান থেকে আমরা এই যে মোশনে যাব, মোশনে গিয়ে আমরা একটা ইফেক্ট খুঁজবো, যদি না পাই এখান থেকে সার্চ দিব। এখানে সার্চ দিব ক্রোমাটিক লিখলে আমাদের ওই ইফেক্টটা চলে আসবে। একটু নিচের দিকে যাব, এটা একটু সাইজটা কমায় দিব এবং ইফেক্টটা একটু কমায় দেবো। যে দেখেন একটা সুন্দর প্রিমিয়াম লুক চলে আসছে। এখন এটাকে আমরা কাট করে নিব। এখন এখান থেকে আমরা ডিলিট করে দেবো এটাকে। তারপর চলে যাবো ইউটিউবে এবং প্রীতম ভাইয়ের চ্যানেলে যাব এবং এখান থেকে এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে নেব, স্ক্রিন রেকর্ড করে নেব। তারপর এটা এখান থেকে অ্যাড করে নেব। অ্যাড করার পর এটাকে আমরা একটু বড় করে দেবো, এরকমভাবে বড় করে দেবো এবং চ্যানেলটার নাম যেন দেখা যায় এরকমভাবে করে দেবো। করে দেওয়ার পর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে এফএক্সে যাবো। এই যে এখানে এফএক্সে দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে ভিডিও এফএক্সে গিয়ে সার্চ দিব মোবাইল ফোন বা স্মার্টফোন যা লিখে দেন কয়েকটা এরকম ইফেক্ট চলে আসবে। এখান থেকে আমরা মানে চেক করে দেখবো যে কোনটা ভালো বা কোনটা কেমন লাগে। তো আমি এখান থেকে কয়েকটা চেক করে নিব, দেখি কোনটা কেমন লাগে। না ভালো লাগতেছে না, একদম মানে বাজে লাগতেছে। তারপর এখান থেকে কয়েকটা আমরা চেক করে নেবো, আপনারা কয়েকটা চেক করে নিন মানে কেমন লাগে কোনটা। সবগুলো তো সেম না, কয়েকটা চেক করতে হবে, চেক ছাড়া বুঝবেন না। এই ইফেক্টটা দিব, এটা ভালো লাগতেছে। আচ্ছা এখন আমরা এখানে আমাদের ভয়েস অনুযায়ী এটাকে কাট করে নেব। তারপর ইফেক্টসে যাবো এবং এখান থেকে আমরা সার্চ দিব। তারপর সার্চ দিব হলো ব্লারে গিয়ে আমরা এখান থেকে অনেকগুলো ব্লার আছে, এখান থেকে আপনারা যে কোনো ব্লার অ্যাড করতে পারেন। তবে আমার মতে এই যে ক্রোমাটিক ব্লার নাকি এটা অ্যাড করলে ভালো হবে। এটার সাইজ বা ব্লার ইয়েগুলো একটু কম করে দেবো যেন একটু দেখতে ভালো লাগে। তারপর টিক মার্ক করে দেবো, এখান থেকে টিক মার্ক করে দেবো। এখন আমরা ভয়েসটা শুনবো আর এখান থেকে এটাকে স্পিড কমাবার করে দেবো। তো আশা করি এগুলো বেসিক সবাই পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো চলেন আমি আজকে এতটুকু রাখতেছি, চলেন এখন কিভাবে সাউন্ড এফেক্ট অ্যাড করবেন বা কি করবেন সেটা দেখাই। তো প্রথমে চলে আসলাম, এখন আমরা এখান থেকে ট্রানজ্যাকশনগুলো দিয়ে নিব, যেগুলো বাকি আছে। আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন, আমার পছন্দ মতো আমি দিয়ে নিতেছি। এখান থেকে আমি সবগুলো ট্রানজ্যাকশন দিয়ে নিব যেগুলোতে লাগে আর কি। আপনারা তো বুঝবেন যে কোনটাতে লাগবে বা কোনটাতে লাগবে না। তারপর লেয়ারে প্রথমে আসবো এবং এখান থেকে আমরা ট্রানজ্যাকশনের জায়গায় যাবো। প্রথমে আমরা একটা হুশ ইফেক্ট অ্যাড করবো বা এরকম একটা ইফেক্ট অ্যাড করবো।
দেখতে থাকেন আপনারা, অবশ্যই সাউন্ডগুলো কমিয়ে দিবেন। এখন এখানে যাবেন, এই ট্রান্সলেশনের সামনে গিয়ে আবারও আমরা সাউন্ড এফেক্টে গিয়ে আমরা হুশ নামে এগুলো, সরি হুশ না কি ওটা জানি না, যাই হোক ওটা আপনারা অ্যাড করে নিন। আচ্ছা, এখন এটাকে আমরা ফের দিব একটু, এভাবে করে আপনারা সবগুলো সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন। সাউন্ড ইফেক্ট ডাউনলোড করার মতো কোনো দরকার নাই, সরি ডাউনলোড করার দরকার নাই, আপনার সাউন্ড ইফেক্টে গিয়ে পেয়ে যাবেন এগুলো। আবারও লেয়ারের প্রথমে আসবো এবং এখান থেকে ব্যাক দিব, এফেক্টে যাবো, এফেক্টে গিয়ে ভিডিও এফেক্টে গিয়ে আমরা এখান থেকে সার্চ দেবো আর ডিভি টেক্সচার লিখে লেখার পর আমরা প্রথমে যে টেক্সচারটা আসবে এটা অ্যাড করবো এবং এটা সেটিংটা একটু কাস্টমাইজেশন করে নেবো। নয়েজ একদম 0, টেক্সচার আপনারা 9, 10 বা 12 রাখবেন। টিকমার্কে ক্লিক করে দেবেন, টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে সম্পূর্ণ ইন্ট্রোতে দিবেন, তাহলে দেখুন একটা প্রিমিয়াম লুক আসবে। হয়তো এটা আপনারা জানেন না। তারপর এখানে ক্লিক করে দিয়ে আমরা এটাকে অফ করে দেবো। এটাকে অফ করে দেওয়ার পর আমরা এটা সেম রাখবো, পারলে এই জিনিসটা একটু বাড়িয়ে দিন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবো। এখন সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ইন্ট্রোটা সেভ হয়ে যাবে। চলেন দেখি কেমন হয়েছে আমাদের ভিডিও। আমাদের অনেকেরই স্বপ্ন ছিল একজন গেমার হওয়ার। অনেক সময় শুধু ভালো ভিডিওতে ভিউ আসে না, দেখে থাম্বনেল, তাই ভাবে শুধুমাত্র মোবাইল আর এই ভিডিও দুটা এরকম থাম্বনেল বানানো